গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আজকে ইংলিশ ক্লাস করব এবং বিষয় থাকবে টেন্স। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমি ছোট্ট একটু ঘটনা বলবো। আমিও এক মিশন স্কুলে পড়তাম, নামকরা মিশন স্কুল। সেখানে আমেরিকান কানাডিয়ান ব্রাদাররা প্রধান শিক্ষক ছিলেন। সেই স্কুলে আমি যখন ক্লাস 7-এ উঠি তখন আমি টেন্স পেয়েছিলাম। আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাকে ক্লাস 1 এবং ক্লাস 2-র বাচ্চাকে টেন্স পড়াতে হচ্ছে। আমার স্কুলে যখন ইংলিশ শিক্ষক আসতেন তারা অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। তারা আসতেন এক হাতে একটা ডাস্টার আর হাতে একটা চক, ধুতি পাঞ্জাবি পরা। তাদের এখন দুইজন শিক্ষকের নাম আমার মনে পড়ে, মনীন্দ্রবাবু, মতিবাবু। ওনারা আসতেন, ক্লাসে এসে টেন্স লিখতেন, তারপরে বলতেন একদম চুপ থাকবে তোমরা, কারণ এটা অত্যন্ত কঠিন বিষয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা যেভাবে আমাদের বুঝাতেন আমি ঠিক সেইভাবেই আপনাদের বুঝাতে চেষ্টা করব। যদিও এ সম্পর্কে আমার জ্ঞান, আমি পূর্বেই বলেছি, আমার চেয়ে অনেক জ্ঞানবান লোক রয়েছেন, আমার চেয়ে অনেক শিক্ষিত লোক রয়েছেন, অনেকেই আমার চেয়ে অনেক কিছু জানেন। জ্ঞানের জগতে আমার পজিশন একটা বিন্দু। আমি যতটুকু তাদের কাছ থেকে শিখেছিলাম, এবং গত 40 বছর আমি শিক্ষকতা করি। প্রথম 20 বছর বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায় আমি শিক্ষকতা করেছি, এবং আজ 20 বছর ধরে এই সেন্ট জোসেফ কোচিং হাউস এবং এবি টিউটোরিয়ালের সঙ্গে জড়িত। আমার হাত দিয়ে হাজার হাজার ছেলে সেন্ট জোসেফ রেসিডেন্স স্কুলে পড়াশোনা করেছে। তারা এখন অনেকেই প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায়। আমি আশা করি আমি যা বলবো আপনারা সেটা মন দিয়ে শুনবেন। আমি প্রথমেই বলেছিলাম মুখস্থ বিদ্যা কোনো বিদ্যা নয়। মুখস্থ বিদ্যা বিদ্যার মধ্যে পড়ে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদের মুখস্থ করতে হবে। বিশেষ করে আজ টেন্স নিয়ে যখন আলোচনা করব, এই টেন্স সম্পর্কে আপনাকে বুঝতে হলে দুটো জিনিস মুখস্থ করতেই হবে। এক, আমি যে প্রথম দুটো শীট দিয়েছিলাম, একটা স্ট্রং ভার্ব আর একটা উইক ভার্ব। এই স্ট্রং এবং উইক ভার্ব অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। আর এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এবং যে জিনিসটা আপনাদের বুঝতে বলবো, যেটা ভালো করে বুঝবেন, সেটা একটু নজর দিবেন। কোনো ডেফিনিশন মুখস্থ করার দরকার নেই। নো নিড টু মেমোরাইজ এনি ডেফিনিশন। স্ট্রং ভার্ব, উইক ভার্ব মুখস্থ করবেন। আর বাবা মাকে বলছি, বাজারে অনেক বই আছে গ্রামার, সব বইয়েই বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। আপনারা চেষ্টা করবেন রেন অ্যান্ড মার্টিন বইটা বাচ্চাদের পড়াতে। রেন অ্যান্ড মার্টিন বড় আকারেরও রয়েছে এবং চটি আকারে রয়েছে। এদের জন্য ছোট বইটা কিনলেই যথেষ্ট, বড় বইটার দরকার নেই। যদিও আমার কোচিংয়ে বইগুলি রয়েছে।
দেখার জন্য। শুধু আপনি জানবেন রেন অ্যান্ড মার্টিন। থ্যাংক ইউ ভেরি মাচ। টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলবো টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব। টেন্সটা কি? টেন্সটা হলো সময়। আমাদের জীবনের সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা বর্তমান, একটা অতীত, আর একটা ভবিষ্যৎ। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আজকে আমরা শুধু বর্তমান নিয়ে আলোচনা করব। টেন্সের ব্যাপারটা একটু বিশদ। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার যদি আমি একসঙ্গে আলোচনা করি তবে আপনাদের মনে রাখতে একটু কঠিন হবে বা কষ্ট হবে। তাই আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমান সময়, প্রেজেন্ট টেন্স বর্তমান সময় নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকটা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এটা হলো প্রিন্সিপাল টেন্স। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ফর্ম আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই 4টা নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর বাংলা অর্থ একটু কঠিন, তবু আমাকে জেনে নিতে হবে, কারণ বাংলায়ও আমাকে ক্রিয়ার কাল পড়তে হবে। এটা সাধারণ বা নিত্য বর্তমান। সাধারণ বা নিত্য বর্তমান যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে শেষ হয়। Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth. সাধারণভাবে শেষ হবে। If I say I read a book, আমি একটা বই পড়ি। কি বই পড়ি? মোটা বই না চিকন বই? কিছু বলি নেই। আমি কি জোরে পড়ি না আস্তে পড়ি? কিছু বলি নেই। আমি কি সকালে পড়ি না বিকালে পড়ি? কিছু বলি নাই। শুধু বলেছি আই রিড এ বুক। এটা প্রেজেন্ট ইনডেফিনিট। কিছু কিছু সময়, যেমন হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাস বুঝাতে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। হি ওয়ার্কস ভেরি হার্ড or he works hard, সে কঠিন পরিশ্রম করে, এটা তার অভ্যাস। এই প্রকার সেন্টেন্স বুঝাতে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। নেক্সট, যদি ইটারনাল ট্রুথ হয়, চিরন্তন সত্য কথা, এটা কখনোই উল্টানো যাবে না। চিরকাল একই কথা থাকবে। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য কথা। The sun sets in the west. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য কথা। বাবাকে বলছি, এই দুটো সেন্টেন্সের পরে আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে আরেকটা উদাহরণ দাও তো বাবা, দেখবেন সে পারে কিনা। চিরন্তন সত্য। যেমন আমি আরেকটা বলে দিই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আপনি যখন পড়াবেন তখন জিজ্ঞেস করবেন একটা চিরন্তন সত্য কথা বলো তো, দেখি পারে কিনা। হয়তো সে বলবে হানি ইজ সুইট, মধু মিষ্টি, তাই না? এ প্রকার একটা বলে তার ভিতর দিয়ে আর একটা বের করে আনতে হবে। এইগুলি সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? গুড। আপনাকে ডেফিনেশন মুখস্থ করতে হবে না। আপনি কোনটা মনে রাখবেন? স্ট্রাকচারটা মনে রাখবেন। প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্সটা আপনি কিভাবে করবেন? সাবজেক্ট, তারপরে হবে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপরে হবে অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? আই। এরপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্ব কোনটা? রিড। অবজেক্ট কোনটা? আ বুক। ক্লিয়ার? গুড। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা কতটুকু মনে রাখবো? মনে রাখবো এর স্ট্রাকচারটা: সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? গুড। নেক্সট নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় একে বলা হয় ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান একটু কেমন শুনতে লাগে, তাই না? তবু আমাদের এটা মনে রাখতে হবে যে ক্রিয়া ভার্ব এখন চলছে, কিছু সময় আগে শুরু হয়েছিল, এখনো চলছে। এ প্রকার সেন্টেন্স বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued or going to be continued in near future. যে কাজটা এখন হচ্ছে, কিছু সময় আগে শুরু হয়েছে, এখনো চলছে, অথবা নিয়ার ফিউচারে হবে, এই কিছু সময় পরে হবে। যেমন আই এম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। আই এম রিডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি। কিছু সময় আগে আমি শুরু করেছি, এখনো পড়ছি। এই শব্দটার পরেই বাবা মাকে বলবো, আপনারা জিজ্ঞেস করবেন যে তুমি আরেকটা সেন্টেন্স বলতে পারো কিনা। অবশ্যই সে বলবে আই এম ইটিং, আই এম গোয়িং টু স্কুল, আই এম প্লেইং, আই এম ওয়াচিং টিভি, আই এম ওয়াশিং মাই হ্যান্ডস। All are present continuous tense. Clear? Good. Near future যদি হয়, যদি নিয়ার ফিউচার বুঝায়, I am going to Delhi tonight. আজ রাতে আমি দিল্লি যাচ্ছি। নিয়ার ফিউচার, আজকে একটু পরে আমি দিল্লি যাচ্ছি। এই প্রকার সেন্টেন্স যদি হয়, সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে কি মনে রাখতে হবে এখানে? স্ট্রাকচার, গঠন প্রণালী, কিভাবে আপনি গঠন করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট এম ইজ আর, এম ইজ আর, এটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এরপরে বসবে ভার্ব, কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, প্রধান। এই ভার্বের সঙ্গে একটা আইএনজি দিবেন, তারপরে অবজেক্ট হবে। তাহলে আমাকে কি কি করতে হবে? সাবজেক্ট এম ইজ আর, হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে এখানে দেখেন আই, সাবজেক্ট আই, এম, গো মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করছি, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? গুড। অবজেক্ট অফ দিল্লি টুনাইট। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কেন আপনাদের বলেছি যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই, করতেই হবে। কারণ এবারে আসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর বাংলা কথাটা হলো পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান শুনতে একটু কেমন লাগে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done but its effect
লাস্ট। কাজ শেষ, কিন্তু মনে হয় এখনো শেষ হয়নি। কাজটা শেষ, কিন্তু মনে হয় যেন এখনো শেষ হয়নি। যেমন আমি যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আপনাদের আমি আবারও বলছি, যারা 5 নাম্বার বই নিয়েছেন, 5 নাম্বার বইয়ের মধ্যে আমি টেন্সটা ভালো করে দিয়েছি, সেটা পড়বেন এবং সেখানে এই ডান ডিওএনই এই বানানটা ভুল আছে, এটা ঠিক করে নেবেন। ওখানে প্রিন্টিং মিস্টেক হয়তো হয়েছে, ডিওইএন আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি ভাত খাওয়া শেষ করেছি, কিন্তু এখনো মনে হয় হাতটা ধুই নেই, মানে শেষ, এখনো টেবিল থেকে উঠি নেই। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ। সাবজেক্টের পরে হবে হ্যাজ অথবা হ্যাভ, এরপরে পাস্ট পার্টিসিপল অফ ওয়ার্ক। আমি আবার কেন বারবার মুখস্থ করতে বলছিলাম? ডু, ডিড, ডান। ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল। আপনি যদি পাস্ট পার্টিসিপল না জানেন তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, past participle of the verb এবং object. Clear? Good. And the last one, present perfect continuous tense. Present perfect continuous tense এর বাংলা অর্থ হলো বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা শুনতে কেমন একটু বিদঘুটে লাগে না? কিন্তু বিদ্রোহে লাগলেও আমাদের বাংলা যেহেতু পড়তে হবে, সেখানে এটা আমাকে শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ বিগান at sometimes in the past and is still continuing. যে কাজ অতীতের কোন এক সময় শেষ হয়েছে, শুরু হয়েছে, অতীতের কোন এক সময় শুরু হয়েছে এবং এখনো চলছে, এ প্রকার বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, এই কাজটা আমি 2 দিন ধরে করছি। 2 দিন আগে কাজটা শুরু করেছিলাম, এখনো করছি, এখনো চলছে, এ প্রকার বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার, সাবজেক্ট, এরপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এরপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে এখানে দেখেন সাবজেক্ট কোনটা? আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটা করছি ফর 2 days, 2 দিন ধরে। এই কাজ 2 দিন আগে আমি শুরু করেছিলাম, এখনো করছি, শেষ হয়নি এখনো। এই প্রকার বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? তাহলে টেন্স বুঝতে হলে অত্যন্ত ধৈর্য ধরে আমার কথাগুলি আপনাদের শুনতে হবে। আপনারা স্ট্রং ভার্ব, উইক ভার্ব মুখস্থ করবেন, কোনো কথা নাই, আর এই স্ট্রাকচারগুলি প্র্যাকটিস করবেন। বাবা মাকে বলছি, একটা সেন্টেন্স আপনি যখন পড়াবেন, একটা সেন্টেন্সের পর আর একটা সেন্টেন্স ওকে জিজ্ঞাসা করবেন সে বলতে পারে কি। যদি পারে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, টেন্স সম্পর্কে তার ধারণা হয়েছে। আমি পরের ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং তারপরে ফিউচার, এবং পরে আমি বলবো কিভাবে পরীক্ষার প্রশ্নটা আসবে। তবু আমি বলে দিচ্ছি, যেমন পরীক্ষার প্রশ্ন যদি থাকে আই রিড এ বুক,
এটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রশ্নে বলা হবে তুমি কনভার্ট দিস সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি এটাকে আই রিড এ বুক, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো, তখন সে লিখবে আই এম রিডিং বুক। এই প্রকার যখন আমি 12টা ফর্ম শেষ করব, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এর প্রত্যেকটা টেন্সের 4টা করে ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা ফর্ম যখন আমি শেষ করব, তখন আমি একটা ভার্ব দিব। এই ভার্ব দিয়ে তারা 12টা সেন্টেন্স লিখবে, একটা সাবজেক্ট রেখে 12টা সেন্টেন্স লিখবে। তখন দেখা যাবে তার টেন্স সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসছে। আশা করি আপনারা আজকে প্রেজেন্ট টেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে আবারও ফোন দিবেন। আমি আবারও বলছি, অনেক জ্ঞানী গুণী শিক্ষক রয়েছেন যারা আমার চেয়ে অনেক সুন্দর করে হয়তো বুঝাতে পারবেন বা বুঝান। আমার যতটুকু জ্ঞান, ততটুকু জ্ঞানেই আমি চেষ্টা করছি বুঝাতে। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাচ্চাদের বলছি আবারও, আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন। 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুবেন। করোনা ভাইরাস কিন্তু খুব বেশি ছড়াচ্ছে, তাই সাবধানে থাকবেন। মন দিয়ে বাবা মার কথা শুনবেন। আবার আগামীকাল পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।